হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি অলোক কুমার। তোমরা অনেকেই আমাকে চেনো, কেননা এর আগেও আমি তোমাদের গণিত ক্লাস নিয়েছি এবং সেখানে অনেক রেসপন্স পেয়েছি। অনেক স্টুডেন্ট সেগুলো দেখেছে এবং উপকৃত হয়েছে এবং তোমরাই সেটা কমেন্টে জানিয়েছো। এবং অনেকেই তোমরা আমাকে না চিনতে পারো, কেননা অনেকেই এবার পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে পদার্পণ করেছো, তো তারা আমাকে চেনার কথা নয়। তো যাই হোক, চিনে নেবে আস্তে আস্তে আশা করি। তো একটি বিষয় আমি দুঃখের সাথে স্বীকার করছি যে আমি তোমাদের অনেক দিন যাবৎ মাঝখানে ভিডিও তৈরি করতে পারিনি। তো এটা নিয়েও অনেক প্রিয় স্টুডেন্ট অভিযোগ করেছো বা অভিমান করেছো, ভিডিওর কমেন্ট বক্সে লিখেছো, স্যার আপনি কেন আর ভিডিও ছাড়েন না, আপনার ভিডিওগুলো ভালো বুঝতে পারতাম বা অনেক উপকারী ছিল, তো স্যার যদি সম্ভব হয় আবার ভিডিও করা শুরু করেন, এই ধরনের কমেন্ট করেছো। আসলে এর পিছনে কারণ ছিল আমি একটু অসুস্থ ছিলাম বেশ অনেকটা সময় ধরে, যার কারণে আমি ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছিলাম। তো কিন্তু তোমাদের কমেন্ট বক্সটা আমি বারবারই পড়তাম, রেগুলার চেক করতাম, সেখানে তোমাদের কমেন্টগুলো পড়তাম, তোমাদের কমেন্টগুলো দেখে মন ভরে যেত। আমি খুবই খুশি হতাম যে তোমরা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে, ম্যাথ সলভ করতে পারতে এবং সহজে বুঝতে পারতাম আমার ভিডিও, এগুলো পড়ে অনেক ভালো লাগতো। আর সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়েই আমি আবার এই বছরের প্রথম থেকে একদম ভিডিও তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। আর এইবার শুধুমাত্র কোনো একটা ক্লাসের না, আমি এইবার ঠিক করেছি যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, অর্থাৎ এই ষষ্ঠ থেকে দশম পর্যন্ত প্রতিটা ক্লাসেরই ম্যাথের উপরে ভিডিও করব এবং সেখানে সিরিয়ালে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছো যে 2025 সালে কারিকুলাম কিন্তু আবারও চেঞ্জ হয়েছে, অর্থাৎ গত বছর যেই কারিকুলামটা ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। আর এইটা মূলত 2021-22 সালের দিকে যে কারিকুলামটা ছিল, অর্থাৎ যে বইটা স্টুডেন্টরা পড়তো সেই বইটা আবার রিপিট করা হয়েছে, পুনর্মুদ্রণ করা হয়েছে। ও আরেকটি কথা বলে নিই, সেটা হলো আজকের এই ভিডিওটা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ক্লাসের না, মানে ষষ্ঠ, সপ্তম বা অষ্টম এরকম কোনো নির্দিষ্ট ক্লাসের না, বা বইয়ের কোনো নির্দিষ্ট অধ্যায়ের না। আমি কোনো নির্দিষ্ট কোনো অধ্যায়ের অঙ্ক আজকে কিন্তু সলভ করব না, বুঝতে পেরেছো? আমি আগামীকাল থেকে সবগুলো ক্লাসের ম্যাথ বইয়ের ভিডিও প্রথম থেকে করা শুরু করব এবং সেখানে অঙ্কের সমাধান দেওয়া থাকবে এবং সেগুলো সিরিয়ালের সমাধান দেওয়া থাকবে। তো এই কথা শোনার পরেই তোমাদের মধ্যে অনেকেই, আমি এটা জানি, যে ভিডিওটা ছেড়ে চলে যেতে চাইবে, কেননা এটাই মনে করবে যে যদি অঙ্কের সমাধানই না হয় তাহলে এই ভিডিও দেখে বা স্যারের কথা শুনে আসলে কি করব। তো দেখো, যদি তোমাদের ধৈর্য এতটা কম হয় তাহলে তো কিছু বলার নেই, কিন্তু আমি একটা জিনিস নিশ্চিত করতে চাই যে যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবে, সেটা 10জন স্টুডেন্টই হোক বা একজন স্টুডেন্টই হোক, আশা করি ভিডিও শেষে তারা নিজেরাই এটার ফলাফল বুঝতে পারবে যে ভিডিওটা কতটুকু উপকারী ছিল কি ছিল না। বুঝতে পেরেছো? এটা আমি মুখে এখন যতই বলি তোমাদের বিশ্বাস হবে না। তো যেই কয়জন স্টুডেন্ট লাস্ট অফ অল এই ভিডিওটা শুনবে, তারাই এটার উপকারটা বুঝতে পারবে। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, তোমাদের তো 2025 সালের কিন্তু নতুন বই প্রকাশ হয়ে গেছে, কিন্তু তোমরা কি সেগুলো হাতে পেয়েছো? আমার জানা মতে বাংলাদেশের বেশিরভাগ স্কুলেই এখনও বই দেওয়া সম্ভব হয়নি বা দেওয়া হয়নি, কিন্তু তোমাদের কিন্তু বই প্রকাশ হয়ে গেছে। দু একটা স্কুলে হয়তো বা হাতে গোনা দু একটা স্কুলে হয়তো বা বই দেওয়া হয়েছে, কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু এখনও দেওয়া হয়নি। আর আমার জানা মতে বই কিন্তু তোমাদের পেতে একটু দেরিও হতে পারে, বুঝতে পেরেছো? সেটা বেশ 1 মাস বা 1.5 মাসও হতে পারে, এরকম হতে পারে, বা তার আগেও দিয়ে দিতে পারে। যদিও বইটা দিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু দেরি হতে পারে। এটা নির্দিষ্ট করে বলা মুশকিল যে কবে তোমরা সবাই বই হাতে পাবে। তো তাহলে যতদিন পর্যন্ত না তোমরা বই পাচ্ছ, তাহলে এতদিন তোমরা কি করবে? অনেক স্টুডেন্টই মনে করবে যে যেহেতু বই নেই, যখন বই পাবো তখন থেকে পড়া শুরু করবো, বই নেই তো আর কি করে পড়া শুরু করব। বা অনেকেই এটা মানে একটু অলস টাইপের, তারা এটা ধরেই নেবে মনে মনে যে বই পাবো তারপরে পড়া শুরু করব। বুঝতে পেরেছো? কিন্তু তুমি এই আশায় বসে থাকলেও অনেক স্টুডেন্টই কিন্তু এটাতে বসে থাকবে না। যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যারা বুদ্ধিমান স্টুডেন্ট, তারা কিন্তু সব সময় চায় নিজেকে অন্যের চাইতে এক ধাপ আগিয়ে নেওয়ার। অর্থাৎ তারা সবসময় চেষ্টা করে যে কি করে আমার পাশের স্টুডেন্টের চাইতে আমি এক ধাপ আগে থাকবো, আমার ক্লাসের স্টুডেন্টদেরগুলোর চাইতে আমি এক ধাপ আগে থাকবো। বুঝতে পেরেছো? তারা কিন্তু বই পাওয়ার অপেক্ষায় বসে থাকবে না, তারা যে কোনো সোর্স থেকেই
বই মানে যে কোনো সোর্স থেকে তারা পড়াশোনা শুরু করে দিবে। এটা হতে পারে পুরাতন বই কালেক্ট করে, হতে পারে তাদের বাসায় যে টিউটর আছে, টিচার রয়েছে তার কাছে পড়া শুরু করতে পারে, অথবা মোবাইলের বিভিন্ন অ্যাপসে বই ডাউনলোড দিয়ে পড়া শুরু করতে পারে। বুঝতে পেরেছো? তারা কিন্তু কখনোই বসে থাকবে না। কেননা যদি দেখা যাচ্ছে তোমাদের বইটা পেতে যদি ১ মাসও দেরি হয় বা যদি ২০টা দিনও দেরি হয়, এই ২০ দিনে কিন্তু সে অনেকটা আগায় নিতে পারবে। অর্থাৎ তোমাদের যে 6-7 এর বা 8 এর যে গণিত বইটা, দেখা যাচ্ছে যে ১ মাসে কিন্তু এই বইয়ের প্রায় ৪ ভাগের ১ ভাগ পড়ে ফেলা সম্ভব। বুঝতে পেরেছো? তাহলে দেখো সে কতটা আগায় থাকবে। তুমি যখন বই পাওয়ার পরে যখন পড়া শুরু করবে, অলরেডি ওর ৪ ভাগের ১ ভাগ বই পড়া হয়ে যাবে তখন। তুমি যখন পড়ে তার স্বাদ ধরার চেষ্টা করবে, সে তো আর বসে থাকবে না, সে তো কিন্তু আরও পড়ে নিবে। যার কারণে সে সারা জীবন আগিয়েই থাকবে, পুরোটা বছর ধরে আগিয়ে থাকবে, তুমি পুরোটা বছর ধরে পিছিয়েই থাকবে। তাই বুদ্ধিমান স্টুডেন্ট যদি হয়ে থাকো, যদি পড়াশোনার প্রতি আগ্রহ থেকে থাকে, আশা করি সবারই আগ্রহ আছে, নইলে তোমরা ভিডিও সার্চ করে দেখতে না। তো যেহেতু তোমার আগ্রহ আছে, সেহেতু আমি পরামর্শ দেব যে কোনোভাবেই হোক পড়াশোনাটা শুরু করে দাও। এটা ইউটিউবের ভিডিও দেখে হোক, পুরাতন বই কালেক্ট করে হোক, অথবা কোনো তোমার হোম টিউটরের কাছ থেকে হোক, মূল কথা হলো পড়াশোনা শুরু করো। তাহলে দেখবে তোমার ক্লাসে তুমি অন্য স্টুডেন্টদের সাথে আগিয়ে থাকবে। বুঝতে পেরেছো? আর এখন তোমরা সবাই বড় হয়ে গেছো, যেহেতু 6-এ উঠে গেছো, 6-এর স্টুডেন্টদেরকে এখন ছোট ধরা যায় না। তাই একটা কথা বলি, কেউ মাইন্ড করো না, যে যখন একটা ক্লাসে অন্যান্য স্টুডেন্টদের চাইতে তুমি এগিয়ে নিতে পারবে নিজেকে, যখন ক্লাসে দেখা যাবে যে সবার চাইতে তোমার পারফরমেন্স ভালো, যখন দেখা যাবে যে ক্লাসে একটা টিচার একটা জিনিস পড়াচ্ছে যেটা তুমি অলরেডি পড়ে ফেলেছো, এবং ক্লাসে দেখাচ্ছে কেউ পারছে না, তুমি পারছো, তখন কিন্তু অন্যরকম একটা ফিল কাজ করে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে, অনেক ভালো লাগা কাজ করে। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, মাইন্ড করো না, যেটা চিরসত্য ঘটনা, ক্লাসে যখন তুমি টপার স্টুডেন্টদের মধ্যে যাবে, অর্থাৎ টপ স্টুডেন্ট হয়ে যাবে, ক্লাসে কেউ পড়া পারছে না, তুমি পারছো, তখন নিজেকে অনেক হিরো হিরো ফিল হয়। বুঝতে পেরেছো? ছেলে হলে হিরো ফিল হবে, মেয়ে হলে হিরোইন ফিল হবে। এটা একদম বাস্তব কথা। এবং মাথায় রেখো, এটার চাইতে মজাদার বিষয় আর কিছু নেই। যখন টিচার তোমার প্রশংসা করবে ক্লাসের সবার মধ্যে, তখন তোমার দাম অটোমেটিক বেড়ে যাবে। বুঝতে পেরেছো? তোমার লেভেলটাই আপ হয়ে যাবে। এটা এটা অনেকেই ফিল করেছে এতদিন হয়তোবা, আবার অনেকে এটা ছাত্র জীবনে দেখবে, অবজার্ভ করে দেখবে যে কথাটা আমি সত্যি বললাম না মিথ্যা বললাম। যার কারণে ভালো মানের স্টুডেন্ট হওয়ার চেষ্টা করতে হবে। কেননা ভালো মানের স্টুডেন্ট হলে জীবনকে এনজয় করতে পারবে, তাছাড়া ছাত্র জীবনকে এনজয় করতে পারবে না। আর মাথায় রেখো, মানব জীবনের আমি মনে করি সবচাইতে একটা এনজয়েবল টাইম হলো স্টুডেন্ট লাইফ। এরপরে তুমি এতটা এনজয় কখনোই করতে পারবে না। বুঝতে পেরেছো? অনেক দায়িত্ব তোমার ঘাড়ে এসে পড়বে, অনেক ধরনের টেনশন পড়বে। তো এখানে এনজয় করা বলতে আসলে আমি কোনটাকে বলছি? অবশ্যই টাইম ওয়েস্ট করে এনজয় করো না, এখানে স্টুডেন্ট লাইফকে আমি এনজয় করতে বলছি, কোনো বাজে এনজয় করার কথা বলি নাই কিন্তু। আর স্টুডেন্ট লাইফকে এনজয় করা যায়ই ভালো স্টুডেন্ট হওয়ার মাধ্যমে। ভালো স্টুডেন্ট হবে, ক্লাসের সব স্টুডেন্ট তোমাকে দাম দিবে, সবাই মানে তোমাকে অন্য লেভেলের একটা তোমাকে মেনে চলবে, তোমাকে দাম দিবে, তোমার ক্লাসের টিচার তোমার প্রশংসা করবে, তোমার বাবা মা তোমার মানে প্রশংসা করবে। আর পাড়া প্রতিবেশী তো আছেই। ভালো স্টুডেন্ট হলে তার কদরই আলাদা, তার মানে ডিমান্ডই আলাদা একটা। তার জন্য যে করেই হোক ভালো স্টুডেন্ট হতে হবে। আর বর্তমান যে যুগ, সেখানে অবশ্যই গণিত এবং ইংরেজিতে যেসব স্টুডেন্ট ভালো হবে তারাই ভালো স্টুডেন্ট বলে বিবেচিত হবে। কারণ অন্যান্য সাবজেক্টে সবাই একটা এভারেজ মার্ক পায় এবং মোটামুটি সবাই ভালোই পারে। কিন্তু প্রবলেমটা কিন্তু হয় গণিত এবং ইংরেজিতে। কারো কারো কাছে ইংরেজি সোজা লাগে, গণিতটা একবারে মাথাতেই ঢোকে না। কারো কাছে ম্যাথ সলভ করতে ভালো লাগে, কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজিতে সে আবার একটু দুর্বল। তো যাই হোক, এই দুইটাতেই তোমাকে সমানভাবে ভালো পারতে হবে, তাহলে তুমি ভালো স্টুডেন্টদের লিস্টে প্রবেশ করবে। বুঝতে পেরেছো? আর আমি তোমাদের আজকে এইটুকু নিশ্চিত করছি, আজকে তোমাদের এইটুকু ইনশিওর করছি, এইটুকু নিশ্চিত করছি যে আমি আগামীকাল তোমাদের সবগুলো ক্লাসের সলভ ক্লাস দেওয়া শুরু করে দেব, থেকে সলিউশন ক্লাস দেওয়া শুরু করব। যদি আমি, এবং এটা আমি শিওর করছি যে যেসব স্টুডেন্ট আমার ভিডিওগুলো প্রথম থেকে সিরিয়ালে উলটপালট করে না, আজকে মন চাইলে একটা দেখলাম, 10 দিন পর আরেকটা দেখলাম, এইটা না, কিন্তু যেসব স্টুডেন্ট আমার ভিডিওগুলো সিরিয়ালে দেখবে, তাদের ম্যাথে প্রবলেম থাকবে না, আমার একটা দৃঢ় বিশ্বাস। কারণ অনেক দিন ধরে এই পেশায় আছি, অনেক দিন ধরে স্টুডেন্টদেরকে পড়াই, যার কারণে একটা অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে বোঝালে স্টুডেন্টরা বুঝতে পারে। বুঝতে পেরেছো? তো যেটা বলছিলাম, যে যদি তোমরা সিরিয়ালে আমার ভিডিওগুলো দেখো, আমার বিশ্বাস তোমার বাসায় কোনো টিচার নিয়ে ম্যাথের জন্য অন্তত পড়তে হবে না। আমার কথাটা বুঝতে পেরেছো? তো যাই হোক, এটা আমি মুখে যতই বলি এটা অনেকের কাছে বিশ্বাস হবে না, বিশেষ করে যারা আমাকে এখনও চেনে না।
আর যারা এবার এইটে উঠবে তারা তো অনেকে আমাকে আগে থেকে চেনো, তারা জানো, তাদের প্রয়োজন নেই। তো যারা নতুন আজকে এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলছি, দেখো মোবাইলের স্ক্রিনের ওপরে ডান পাশে একটা কর্নারে একটা আইকন উঠবে, অর্থাৎ একটা লিঙ্ক উঠবে। সেই লিঙ্কে টাচ করে যাও, যে দেখো যে আমি গত বছরে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওরই একটা লিঙ্ক ওইটা, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, অথবা জাস্ট ভিডিওর নিচে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো একটু পড়লেই বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো দেখে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে। বুঝতে পেরেছো? টিচার কিন্তু সব টিচারই যারা পড়ায় তারা কিন্তু অবশ্যই অনেকটা জানে। আমি শুধু আমি আমি এটা কখনোই বলবো না যে আমি কিন্তু সবার চাইতে বেশি জানি বা আমি অনেক জানি বা কোনো টিচার আমার সমান জানে না। এটা কিন্তু ভুল কথা, এটা কোনো টিচার বলতে পারে না। কিন্তু আমি এটা শিওর করছি যে সব টিচারের বোঝানোর ক্ষমতাটা এক না। সব টিচার অনেক অনেক জানলেও সব টিচার একইভাবে বোঝাতে পারে না। অর্থাৎ কোনো একটা জিনিসকে সহজভাবে বোঝানো বা বিভিন্ন এক্সাম্পল ইউজ করে বিভিন্ন কথা বলে সেটাকে সহজ করা, এটা কিন্তু সবাই পারে না। অনেকেই শুধুমাত্র সলিউশন করে দেয়, অর্থাৎ একটা ম্যাথ আছে সেটা সলভ করে দিল। তো ম্যাথের সলভ তো গাইডেও পাওয়া যায়, তাহলে আমি কেন সময় নষ্ট করে ভিডিও দেখব? বুঝতে পেরেছো? ভিডিও দেখার উপকারটা এটাই, বা কোনো একটা টিচারের কাছে পড়াশোনার উপকারটা এটাই, যেন টিচার ওই জিনিসটা তোমাকে একটু সহজভাবে উপস্থাপন করতে পারে, সহজভাবে বোঝাতে পারে। তো স্ক্রিনে লিঙ্কের যে কথা বললাম সেটাতে যেও দেখতে পারো, অথবা আমার চ্যানেলে যদি যাও সেখানে ভেতরে গেলে ভিডিওস অপশান পাবে। সেই ভিডিওস অপশানে গেলে দেখবে যে অনেকগুলো ভিডিও আছে। তো সেই ভিডিওর নিচের ভিডিওগুলোতে যদি একটু যাও তাহলে দেখবে যে সেখানে অনেকে কমেন্ট করেছে এবং অনেক স্টুডেন্টের রিভিউ সেখানে আছে। সেগুলো পড়লে বুঝতে পারবে যে হয়তোবা আমি সহজভাবে উপস্থাপন করতে সক্ষম হই। বুঝতে পেরেছো? প্রথম দিকের ভিডিওগুলোতে তেমন কিছু না পেতে পারো এবং সেগুলো দেখে অনেকে মনে করতে পারো, স্যার 1 বছর আগের ভিডিও মাত্র আপনি 700 বা 500 ভিউ পেয়েছেন, এটা কেমন হলো? আপনি নাকি অনেক ভালো বুঝাতে পারেন। তো আসলে আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করি, যেটা বলছিলাম যে আমি অসুস্থ থাকার কারণে কিন্তু 1 বছরের মধ্যে কোনো ভিডিও ছাড়িনি। দেখো ওইটার সবগুলো 1 বছর আগের ভিডিও, তো ছাড়তে পারিনি। আর ইউটিউবের সিস্টেম অনুযায়ী যদি কোনো টিচার বা যদি কোনো ইউটিউবার ভিডিও ছাড়া বন্ধ করে দেয় তাহলে তার রিচ কমে যায়, যার কারণে সেই কন্টেন্ট যতটাই ভালো হোক না কেন সেখানে আর ভিউ হবে না। তবে আমার একদম নিচের দিকে গেলে দেখবে যে যেগুলো ভিডিও আমি প্রথমে ছাড়তাম বা রেগুলার ছাড়তাম সেই ভিডিওগুলোতে দেখবে যে কতটা ভিউ আছে এবং সেগুলোর কমেন্ট পড়লে বুঝতে পারবে যে ভিডিওগুলো থেকে স্টুডেন্টরা কতটা উপকৃত হচ্ছিল। তো যাই হোক, মূল কথা হলো ভালো করে পড়াশোনা করতে হয়, পড়ে সেটা ভালো করে বুঝতে হবে, সেটা আমার ভিডিও দেখেই হোক বা অন্য কোনো টিচার বা অন্য কোনো ভাইয়ার ভিডিও দেখেই হোক। ওকে, এবার আমি কিছু কথা বলছি যেটা অনেক গুরুত্বপূর্ণ, যেটা তোমাকে ছাত্র জীবনে গণিতে এক্সপার্ট হতে হেল্প করবে। আমি শুধুমাত্র অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে কথা বলছি বা দু একটা পৃষ্ঠার রেফারেন্স দিয়ে কথাগুলো বলবো, কিন্তু কথাগুলো কিন্তু অবশ্যই শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য না। বুঝতে পেরেছো? এটা 6, 7, 8 বা 9 যেই ক্লাসের স্টুডেন্টগুলো হও না কেন, আমার এই কথাগুলো একটু শোনার চেষ্টা করো। আমি জাস্ট উদাহরণস্বরূপ গণিত বইটা নিচ্ছি, সেটা হলো অষ্টম শ্রেণীর। এটা তোমাদের 2025 সালের অষ্টম শ্রেণীর গণিত বই। প্রথমে সূচিপত্র এবং তোমাদের প্রথমে যে অধ্যায় সেটা হলো প্যাটার্ন। এটা অত্যন্ত সহজ একটা অধ্যায়। আমি আজকে এটা নিয়ে কথা বলছি না, আমি কালকে থেকে এগুলার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, দেখো এই যে মুনাফা একটা অধ্যায় রয়েছে তোমাদের, আর মুনাফা অধ্যায়ের শুরু এখান থেকে হয়েছে এবং এর অনুশীলনী প্রশ্নগুলো যদি দেখি তাহলে এখানে 2 পৃষ্ঠা প্রশ্ন দেওয়া আছে। তো তোমাদেরকে আমি মূল যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমাদের দেশে বেশিরভাগ টিচার 90% শিক্ষক কি করেন, তোমাকে অবশ্যই এখান থেকে 1 থেকে শুরু করে অঙ্কগুলো সলভ করে দেওয়া শুরু করবে এবং দেখা যাচ্ছে যে প্রথম দিনে 5টা করে দিয়ে বললো যে কালকে এই 5টা করে আসবে, অথবা বলবে যে আরও এই 5টা করে দিলাম আর 2টা তোমরা করে আসবে, অথবা দেখা গেল যে প্রতিদিনই 5টা করে দিল আর বললো যে কালকে এই 5টা অঙ্ক বুঝে আসবে বা করে আসবে। তো এটাতে আমরাও খুশি যে স্যার অঙ্কের তো সমাধান করে দিল, তাহলে আর কি অঙ্কের তো সমাধান আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের সাধারণত পড়াশোনাটা হয়ে আসে, সেই আদিমকাল থেকেই শিক্ষকরা এইভাবে অঙ্ক করে দিচ্ছেন আর আমরা এভাবে অঙ্ক করে আসছি। কিন্তু আজকে একটা কথা বলছি, মাথায় রেখো যে এই যে অনুশীলনের অঙ্কগুলো দেওয়ার আগে আমরা যখন মুনাফা অধ্যায়টা শুরু করলাম সেখান থেকে শুরু করে এই মানে প্রশ্ন যেগুলো দেওয়া আছে অঙ্ক নাম্বার 1, 2, 3, এর মাঝে দেখবে যে অনেক কয়টা পৃষ্ঠায় অনেকগুলা কথা ব্যবহার করেছে, তারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে, অনেক গল্প করার চেষ্টা করেছে বা অনেক কিছু এক্সাম্পল দিয়ে কোনো একটা জিনিসগুলো একটু উপস্থাপন করার চেষ্টা করেছে যে মুনাফা জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে, আসলে কিভাবে মুনাফা নির্ধারণ হয়, অনেক অনেক কথা সেখানে লেখা আছে।
কিন্তু আমরা সেগুলা পড়তে পছন্দ করি না, পড়তে বিরক্ত লাগে। আবার আমাদের যে শিক্ষকগুলা, তারাও এগুলো কখনো পড়ার জন্য উৎসাহিত করে না। তারা বলে না যে এগুলো ভালো করে আগে পড়ে আসো, আজকে একটা অঙ্ক করাবো না, প্রথমে তোমরা এগুলো পড়ে আসো। এটা সাধারণত বলে থাকে না, আমার যেটা অভিজ্ঞতা। আমার কথাটা বুঝতে পেরেছো? কিন্তু পুরো জিনিসটা উল্টো হওয়ার কথা ছিল, অর্থাৎ আমাদেরকে পুরো উল্টো পদ্ধতিতে পড়াশোনাটা করানো হয়ে থাকে। এটা মূলত হওয়া উচিত ছিল এরকম যে এই প্রশ্নগুলোর আগে, অঙ্কগুলো সলভ করার আগে এই অধ্যায়ের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো টিচার আমাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল, বা সেইগুলোর উপরে 3-4টা ক্লাস নেওয়া উচিত ছিল, তারপরেই অঙ্কগুলো সলভ করা উচিত ছিল। কথাটা বুঝতে পেরেছো? ফর এক্সাম্পল, যদি আমি উদাহরণস্বরূপ বলে থাকি, যদি তুমি একটা ক্রিকেট টিমে ভর্তি হও, বা তোমার স্বপ্ন যে ন্যাশনাল টিমে খেলবো, তাহলে অবশ্যই তোমাকে প্রথমে একটা ক্লাবে যে ভর্তি হতে হবে। আর ক্লাবে ভর্তি হলেই তোমাকে পরের দিন থেকে মাঠে ওই এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের সঙ্গে তোমাকে খেলতে নামাবে না। সেখানে দেখা গেলো তোমাকে প্রায় 1 মাস, 2 মাস, 3 মাস শুধুমাত্র বিভিন্ন কিছু প্র্যাকটিস করাচ্ছে, তোমাকে এক্সারসাইজ করাচ্ছে, তোমাকে দৌড়িয়ে নিচ্ছে। তোমার মনে হবে যে কী ব্যাপার, আমি তো ক্রিকেট খেলা শিখতে আসলাম, আমাকে তো বল করতেও দিচ্ছে না, ব্যাট করতেও দিচ্ছে না। অথবা তোমাকে ওই নেটের মধ্যেই প্র্যাকটিস করাবে, তোমাকে মাঠে খেলতে দিবে না। আমার কথাটা বুঝতে পেরেছো? তো প্রথম দিকে তোমার এটা বিরক্ত মনে হবে যে আমি শুধু মানে নেটের মধ্যে প্র্যাকটিসই করছি, আমি কখন মাঠে খেলবো। বুঝতে পেরেছো? কিন্তু প্রকৃতপক্ষে এটাই সঠিক। তোমাকে আগে প্র্যাকটিস করে, তোমাকে অভিজ্ঞ করে, তারপর অভিজ্ঞ না, তোমাকে প্র্যাকটিস করে যখন দেখবে যে তুমি খেলার জন্য উপযুক্ত, তখনই তোমাকে খেলতে নামানো হবে। আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রেও মূলত এইরকম পদ্ধতিটা হওয়া উচিত। অর্থাৎ আমি যে উদাহরণটা দিলাম সেটা হলো অধ্যায় শুরুতে যে কথাগুলো রয়েছে এইগুলাই তোমাকে আগে ভালো করে বোঝানো উচিত। এই যে অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো অঙ্ক করানো মানে কি, তোমাকে সরাসরি খেলতে দেওয়া। আর সরাসরি তোমাকে খেলতে দিলে কখনোই তুমি ভালো করে খেলতে পারবে না, যতদিন না তুমি প্র্যাকটিস করে যথেষ্ট উপযুক্ত হচ্ছ। আমার কথাটা বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো জাস্ট তোমার অনুশীলন করার জন্য, যে যখন তুমি অধ্যায়ের কথাগুলো ভালো করে বুঝবে, মুনাফা জিনিসটা কি সেটা ভালো করে বুঝবে, তারপরে এইগুলা তুমি এমনি এমনি পারবে, একা একাই পারবে। এগুলা তো জাস্ট তোমাকে টেস্টের জন্য এগুলো দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কি করা হয়, ওই মূল কথাগুলো না পড়িয়ে সরাসরি বলে যে অঙ্ক সলভ করো, আর আমরা ওইভাবে অঙ্ক মুখস্থ করার চেষ্টা করি। এই জন্যেই সারা জীবন অঙ্ক পড়াশোনা করেও ওই শুধুমাত্র পাসটাই করতে পারি। 6 পাস করে, 7 পাস করে যদি 2 বছর পরে বা 5 বছর পরে তোমাকে ওই অঙ্কগুলো করতে দেওয়া হয়, আর তুমি পারবে না। কারণ তুমি অঙ্কগুলো তখন স্যারের কাছ থেকে সলিউশন করে নিয়েছো, ওইভাবে মুখস্থ করেছো, যার কারণে তখন পাস করেছো, কিন্তু সেটা মনে নেই। বুঝতে পেরেছো? এই পড়াশোনাগুলো কিন্তু ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে না। একটা পরামর্শ দিই আজকে, যে 6 থেকে 10 পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র জীবনের। আমি বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ। কেননা 6 থেকে 10 পর্যন্ত সব কিছুর বেসিক শেখানো হয়, সেটা গণিতেরই হোক আর ইংরেজি গ্রামারেরই হোক। বিশেষ করে গণিতের বেসিক শেখানো হয় 6 থেকে 10 পর্যন্ত। তো যদি এই সময়টা তুমি বেসিক ভালো করে না বুঝো, বেসিক বলতে যে অধ্যায়ের যে কথাগুলো, এগুলাতে কিন্তু বেসিক শেখানো হয়, এগুলো যদি ভালো করে না বুঝো, ভালো করে যদি আয়ত্ত না করো, ভবিষ্যৎ জীবনে তোমার এই পড়াশোনা কোনো কাজে আসবে না। যেমন তুমি এসএসসি পরীক্ষার পরে এক সময় ইন্টার দিয়ে তোমাকে অ্যাডমিশনে পরীক্ষা দিতে হবে, অথবা ইন ফিউচারে তুমি যেই জবের ক্ষেত্রে যাও না কেন, বিশ্বাস করো, আমার কথা মিলিয়ে দেখো, যে যদি তোমাদের কোনো বড় ভাই বা তোমাদের কোনো আত্মীয়স্বজন জব করে, তাদেরকে বলে দেখো যে তোমার এই 8-এর বই থেকে, মুনাফার অধ্যায় থেকে অঙ্ক থাকবেই থাকবে। অর্থাৎ এখানে যে বেসিকটা শেখানো হয়, এখান থেকে হুবহু অঙ্ক পরীক্ষাতে কিন্তু আসে। কিন্তু তবুও দেখো, একটা স্টুডেন্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করে এগুলো অঙ্ক পারে না কেন? ওরা তো 7-8 করে গেছে। কারণ কি, তারা বেসিক সহ শিখেনি, তারা শুধু অঙ্ক সলিউশন করেছে। কিন্তু মুনাফা জিনিসটা কি, শতকরা জিনিসটা কি, ভগ্নাংশ জিনিস কি, এই বেসিক তারা শিখেনি। এই জন্যেই তারা ওই অঙ্কগুলো কিন্তু পারে না। তো যাই হোক, এই জন্য তোমাদের প্রতি পরামর্শ, পড়াশোনা করো শুধুমাত্র পরীক্ষাতে পাশ করার জন্য না, এটা ভবিষ্যৎ জীবনে যেন কাজে লাগে সেই জন্য পড়াশোনা করো। মাথায় রেখো, 6 থেকে 10 পর্যন্ত যেসব স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করবে, ভবিষ্যৎ জীবন তাদের অনেক সোজা হয়ে যাবে, ভবিষ্যৎ ছাত্র জীবন। এবং জবের যে কম্পিটিশান, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, ডক্টর হতে চাও, যেটাই হতে চাও, যদি জবের পরীক্ষাতে অ্যাটেন্ড করো, তাহলে এই 6 থেকে 10 পর্যন্ত যে পড়াশোনা করছো, এটা খুবই কাজে আসবে। এখানে যারা ভালো করে আয়ত্ত করবে, বেসিক যারা ডেভেলপ করবে, ভবিষ্যতে তাদের কষ্ট করতে হবে না। আর তাছাড়া ভবিষ্যতে যে মজা বুঝবে, এই কথাটা আজকে বললাম আমি, এটা ভবিষ্যতে যে অবশ্যই তোমাদের মনে পড়ার কথা, বা তোমরা এই কথাটা মিলিয়ে নাও যে কতটা সত্য বলছি আমি। তো যাই হোক, যে পরামর্শটা আমি দিতে চাচ্ছিলাম সেটা হলো, প্রতিটা অধ্যায়, আমি জাস্ট একটা অধ্যায় দেখালাম, সেটা মুনাফা হোক, শতকরা হোক, লাভ ক্ষতি হোক, বা ভগ্নাংশ হোক, বা গড় হোক, প্রত্যেকটা অধ্যায় আজ থেকে তোমরা 6 থেকে 10 সবাইকেই বলছি,
অধ্যায়ের অঙ্ক সমাধান করার আগেই অধ্যায়ে যে কথাগুলো বলেছে সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এবং আমি যে আগামীকাল থেকে ভিডিও শুরু করব, আমি তো অবশ্যই অঙ্কগুলো সলিউশন করে দিব, কিন্তু ওই অঙ্কটা সলিউশন করতে যে বেসিকটা তোমার প্রয়োজন সেই বেসিকটাও আমি কিন্তু সাথে সাথে বলে দেবো। আমি কিন্তু শুধুমাত্র অঙ্ক সলিউশন করাই না, এতে করে অনেক স্টুডেন্ট বিরক্ত হয় যে স্যার অঙ্ক সমাধানের মাঝে আবার এত কথা কেন বলার প্রয়োজন। কিন্তু আমি কথা একটু বলে বোঝানোর চেষ্টা করি যেন তোমাদের বেসিকটা ডেভেলপ হয়, শুধুমাত্র অঙ্কের সলিউশন না। অবশ্যই তো আমি অঙ্ক সলিউশন করে দিব এবং সেটা অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তোমাদের যেন বেসিক ডেভেলপ হয় এই জন্য আমি মাঝে মাঝে দু একটা করে ক্লাস দিব, যেন তোমাদের বেসিকটা স্ট্রং হয়। বুঝতে পেরেছো? আর আমি তোমাদের যেহেতু 6 থেকে 19 পর্যন্ত সবগুলা ক্লাসেরই ভিডিও দিব, তাতে করে তোমাদের ভিডিওগুলো খুঁজে পেতে অনেক সময় প্রবলেম হতে পারে। তো যেন তোমাদের এই প্রবলেমটা না হয় তাই তোমরা কি করবা, কালকে থেকেই আমার চ্যানেলের ভিতরে যেখানে প্লেলিস্ট লেখা আছে এই প্লেলিস্টে টাচ করলে ভিতরে যে দেখবে যে তোমরা সেখানে ক্লাস অনুযায়ী অর্থাৎ ক্লাস 6 ক্লাস 7 আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করব। সেখানে তোমরা শুধুমাত্র 6 এর স্টুডেন্টরা 6 এর ভিডিও পাবে, 7 এর যার যেটা প্রয়োজন সেই প্লেলিস্টে ঢুকে যাবে। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা অ্যানাউন্স করতে চাই, একটা ঘোষণা দিতে চাচ্ছি, সেটা হলো গতবারে অনেক স্টুডেন্টই যখন আমি গণিত ক্লাস নিচ্ছিলাম তখন অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি ইংরেজি গ্রামারটাও দয়া করে পড়ান। এই ধরনের মানে হয়তোবা তারা একটু বুঝতে পারছিল আমার ভিডিওগুলো, যার কারণে বলছিল। তো আমি চেষ্টা করব কি অনেকটা নিশ্চিত যে আমি এই বছরই ইংরেজি গ্রামারের একদম বেসিক থেকে শুরু করে আমি ভিডিও তৈরি করা শুরু করব, একদম পার্টস অফ স্পিচ থেকে সেন্টেন্স থেকে শুরু করে টেন্স এই সবগুলো বেসিক থেকে শুরু করে, অর্থাৎ ভালো স্টুডেন্টের জন্য বুঝতে পারে কিন্তু এবং যারা দুর্বল স্টুডেন্ট তারাও যেন আমার ভিডিও থেকে বুঝতে পারে। আমি এটা একদম সিরিয়ালি ইংরেজি গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর সর্বশেষ একটা অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি, সেটা হলো এটা আজকে বলাটা হয়তো বা আর সর্বশেষ তোমাদের মাঝে একটা অ্যানাউন্স করতে চাচ্ছি, একটা ঘোষণা দিতে চাচ্ছি, সেটা হলো বিগত বছরে অর্থাৎ গত বছরে অনেক স্টুডেন্টই রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি অনলাইনে একটু ব্যাচ পড়ালে আমাদের খুব উপকার হতো, অনলাইনে আপনি একটা ব্যাচ পড়ান। বুঝতে পেরেছো? এটা আমার মুখের কথা না, তোমরা যদি আমার ভিডিওস অপশনের মধ্যে যে ভিডিওগুলো চেক করো তাহলে কমেন্ট হয়তো তোমাদের চোখে পড়বে যে অনেক স্টুডেন্ট এটা বলেছিল। কিন্তু আমি ভেবেছিলাম যে না থাক, ব্যাচ আকারে এখনই না পড়াই বা এরকম ভেবেছিলাম যে পড়াবো না, কিন্তু দেখা যাচ্ছে ওই রিকোয়েস্টগুলোর পরিপ্রেক্ষিতে আমি এই বছরের প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদের এটা এখনই ভাবতে হবে না, আমি কয়েকটা দিন ক্লাস নিই, ভিডিও নিই, যদি তোমাদের ভালো লাগে তাহলে এটা পরবর্তীতে সিদ্ধান্ত নিও যে তোমরা কেউ পড়তে আগ্রহী কিনা। আমি হয়তোবা আগামী 10 দিন বা 15 দিনের মধ্যেই ব্যাচ চালু করব। বুঝতে পেরেছো? অনলাইনে সেটা পড়াবো, যে যেখানেই থাকো না কেন সেখান থেকে তোমরা অনলাইনে পড়তে পারবে। তবে অবশ্যই যদি আগে প্রথমে কয়েকদিন ভিডিও দেখো, যদি মনে হয় যে আমার পড়ানো তোমাদের বুঝতে পারছো বা ভালো লাগছে, সেই ক্ষেত্রেই এই সিদ্ধান্তটা নিও। প্রথমেই এই সিদ্ধান্তটা নিতে আমি বলছি না। আমার কথাটা বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর আগামীকাল থেকে পড়াশোনা শুরু করে দাও। আমি আগামীকালই তোমাদের জন্য নতুন ভিডিও চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থেকো, বাই।